উপরে মচমচে, ভিতরে পাউরুটির ভিতরে ডেইরি মিল্ক চকলেট। ভাবতে কেমন লাগছে? আর আসলে ভাবনা না, এটা আমি আজকে করেছি, রান্না করেছি। মাশাআল্লাহ, একদম নতুন নিজের একটা রেসিপি তৈরি করেছি আজকে, কোথাও শিখিনি। মাশাআল্লাহ, অনেক অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর দোয়ায় অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ইনশাআল্লাহ। চলেন রেসিপিটা দেখে আসি। আমি প্রথমে 1 কাপ গরম পানির ভিতরে 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। একটু গুলে নিয়ে এটা আমি ঢেকে রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এদিকে কিছুক্ষণ পর 10 মিনিট পর আমি গোলাটার ভিতরে একটু লবণ, সামান্য একটু চিনি আর একটু আটা দিয়ে একটা নরম ডো তৈরি করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমি 15 মিনিটের মতো রেখেছিলাম। আর আমি 10 টাকা দামে একটা ডেইরি মিল্ক চকলেট নিয়ে আসছি, ওটা আমি একটু কুচি কুচি করে কেটে নিলাম। আর আমার ঘরে খেজুরের গুড় ছিল, ওটার সাথে আমি একটু নারকেল কোরানো আর ওই চকলেটটা দিয়ে একটু মেখে নিলাম। এদিকে আমার আটাটা সেট হয়নি, আমি খুব তাড়াহুড়া করতেছিলাম, একটু বেশিক্ষণ রাখলে ভালো হতো, তো আমি বেশিক্ষণ রাখার সময় পাইনি, আসলে গোসলের টাইম হয়ে যাচ্ছিল। আমি ওটা দিয়ে একটা মোটা করে একটা বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা আমি পিৎজার মতো করে কেটে নিলাম, 8টা ফাঁক দিয়ে এভাবে কেটে নিছি। যেহেতু আমার রুটিটা একটু নরম, ওই জন্য একটার সাথে একটা লেগে যাচ্ছিল, বাট কোনো সমস্যা হয়নি, খেতে অনেক অনেক মজা ছিল। আর যে আমি পুরটা রেডি করেছিলাম, সেই পুরটা আমি প্রত্যেকটা রুটির উপরে দিয়ে নিলাম, সমান সমান করে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা জাস্ট একটু দেখেন কিভাবে রোল করে নিচ্ছি। এটা রোল করে নেওয়ার সময় একটু নরম ছিল। এটা ভাপে রান্না করা যেত, যেমন রুটি করা যায়, বান রুটি ওইরকম করে করা যেত, কিন্তু আসলে আমি এটা একটু ভেজে নিছি, কারণ উপরে একটু মচমচে হলে জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। উপরে মচমচে আর ভিতরে এই তো পুরটা রসে ভরা পুর, যেহেতু গুড় দিয়েছি আর চকলেটটা গলে গিয়েছিল। তারপর আমি আর এখানে একটা ভালো কথা হলো কি, এখানে তেল খুব কম লাগে, এখানে ডুবো তেলে ভাজতে হয় না, সামান্য একটু তেলে, মানে ভিতরে তো ইস্ট আছে এই জন্য পাউরুটির মতো বেশি ভাজতে হয় না, অল্প একটু তেলে ভাজলে জিনিসটা হয়ে যায়। আর দেখেন অনেক সুন্দর লাগছে, কি লোভনীয় দেখা যাচ্ছে। মোট 8টা হয়েছে আর অনেকগুলো ফুলে উঠেছে বানগুলো। আর ভিতরে দেখেন চকলেটগুলো একদম গলে গেছে, আর গুড়ের লেয়ারটা নারকেল সাথে, উফ কি যে মজা! আপনারা না খেলে কেউ বুঝতে পারবেন না। সবাই এভাবে অল্প সময়ের মধ্যে এভাবে রুটিগুলো বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনে, বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। আমার মেয়ে তো বলতেছে যে ও নাকি সারা জীবনে কোনো দিন এরকম খাবার কখনো খায়নি, আর ও অনেক বেশি খুশি হয়েছে। ওদের রিয়াকশন দেখি তো বুঝতে পারতেছেন। আর পুরো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কেমন লাগছে ভিডিওটা বলে যাবেন। আর ভিডিও শেষে একটা কথা বলি, আমরা মেয়েরা না ঘর সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে অনেক কষ্ট করে একটা পেজ দাঁড় করাই, আর অনেক কষ্ট করে সময় দেই কাজে, আমাদেরকে ইগনোর করবেন না, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।